যে ভোটের জন্য এত রক্তদান, যে ভোটের জন্য ক্রস ফায়ারে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন, অদৃশ্য হয়েছেন, সেই ভোট তো আমরা এখনো পেলাম না। আমরা সেই অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা তো পেলাম না। এবং দানব হিংস্র রক্ত পিপাসু এক ফ্যাসিস্ট তার পতন হয়েছে। এই পতনে আমি বলবো যে অপেক্ষাকৃত ছোট বাচ্চা ছেলেরা আমাদের কাছে যারা, তারা নেতৃত্ব দিয়েছে। শিশু, কিশোর, তরুণ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নেতৃত্ব দিয়েছে। তাদের বাড়ি থেকে অভিভাবক সহ নেমে আসার কারণে এই রক্ত পিপাসু মহিলা, যিনি সবকিছুর বিনিময়, তিনি যদি পারতেন তাহলে 1 লক্ষ কেন 10 লক্ষ লোককে মেরে ফেলেও হত্যা করেও তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করতেন। ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই 15 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নিরন্তর এবং অনেক ঝুঁকি নিয়ে, অনেক বিপদ সংকুল অবস্থার মধ্যে দিয়ে এবং অসংখ্য মামলা নিয়ে কারাগারে রিমান্ডে এবং কারাগারের মধ্যে থেকে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগ স্বীকারের মধ্যে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, সেই জমি প্রস্তুতের উপরে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে অবশেষে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। আমার কথা হলো, আমাদের যে সেই প্রত্যাশিত গণতন্ত্র, যে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা দিতে পারিনি। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে দেখেছে, আগেই নৌকা মার্কায় ভোট দিয়ে ফেলেছে, সেখানে গিয়ে দেখেছে ভোটাররা নেই, তারা দূর দিয়ে দেখেছে সেখানে র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলার বাহিনী ঘিরে রেখেছে। তারা ভোট কেন্দ্রে গিয়ে দেখেছে কুকুর বিড়াল চলাচল করছে। এই ছিল 15 বছর শেখ হাসিনার গণতন্ত্র, এই ছিল 15 বছর শেখ হাসিনার ভোটের নমুনা। যে ভোটের জন্য এত রক্তদান, যে ভোটের জন্য ক্রস ফায়ারে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন, অদৃশ্য হয়েছেন, সেই ভোট তো আমরা এখনো পেলাম না। আমরা সেই অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা তো পেলাম না। এইটার জন্যই তো এত লড়াই, এত সংগ্রাম, যে জনগণ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাদের প্রতিনিধি করবে, যাকে ইচ্ছা যে দলকে তারা সরকারে বসাবে। এই যে ক্ষমতা, এই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন? সেটা নিয়ে এত গড়িমসি কেন? সংস্কারের কথা বলছেন, আগে সংস্কার সম্পন্ন করবে। কখন সম্পন্ন করবে? কিভাবে সম্পন্ন করবে? সংস্কার তো কখনোই আপনার একটা পুরনো 400 বছরের পুরনো বট গাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার আপনার পদ্মা নদীর পানির মতো, মেঘনা নদীর পানির মতো, বঙ্গোপসাগরের স্রোতের মতো সংস্কার এগিয়ে চলে যুগে যুগে এবং সময়ে সময়ে যখন জনগণের যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। সংস্কার একটা নির্দিষ্ট সময়ের জন্য নয়। বন্ধুরা আমার, আপনি কবে সংস্কার শেষ করবেন? কি সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হবে, সেটা কবে হবে? সেইটা কবে হবে সেই কথা তো আপনি কিছু বলছেন না। মানে বিয়ে বাড়িতে বউ সাজিয়ে গুজিয়ে তাকে মানে পালনের মধ্যে বসিয়ে রাখা হয়েছে, বড় চলে এসছে, কিন্তু এখনো বিয়ে বাড়ির খাবার নাকি রান্না হয়নি। সেটা কখন রান্না হবে আর কখন বিয়ে সম্পাদন হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কখন সংস্কার আপনি সম্পন্ন করবেন আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এইটা তো আজকে জনগণ জানতে চায়। বন্ধুরা আমার, তাই আমি বলতে চাই, আজকের যে অবস্থা, আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখনো আপনারা দেখছেন যে নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত, সেই কাজগুলো আটকে আছে। শেয়ার বাজার অত্যন্ত নাজুক অবস্থা,
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়ছে, কোরবানির আগে মশলার দাম বেড়ে গেছে। এটা কেন? আজকে জবাবদিহিমূলক সরকার আসলে পরে এই 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 কাজটা কি বলে, এই কাজগুলো করতে নির্বাচিত সরকার